জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে সিলেটে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা। সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট 1 আসনটি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জামাত সহ মোট 8 জন প্রার্থী। এ বিষয়ে জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, সেখানে প্রচারণা নিয়ে প্রার্থীরা কি বলছেন? দেখুন, এখন পর্যন্ত আসলে নির্বাচন যত নিকটে আসছে ততই প্রার্থীদের প্রচারণা এবং ব্যস্ততা ততটা আসলে বেড়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি পর্যন্ত প্রত্যেকটি দলেরই যে সকল প্রার্থীরা আছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আমরা কথা বলেছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল প্রার্থী আছেন তাদের সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা অংশ নিয়েছেন। তারা বলছেন এখন পর্যন্ত সিলেট প্রেক্ষাপটে যদি বলেন, বিশেষ করে সিলেট 1 আসনে অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলায় তারা প্রচারণা স্বাভাবিকভাবেই করতে পারছেন এবং এখন আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। অভিযোগ বা অনুযোগ কোনো প্রার্থীর বিপক্ষে আসেনি। তো প্রার্থীরা যখন প্রচারণায় যাচ্ছেন সেই ক্ষেত্রে ভোটারদের কাছে আসলে তারা কোন বিষয়টি তুলে ধরছেন এটিকেই তারা মুখ্য হিসেবে দেখছেন এবং বিশেষ করে যেহেতু সিলেট মহানগরী এবং সদর উপজেলা নিয়ে 1 আসন, সুতরাং সিলেট নগরের যে সকল সমস্যাগুলো আছে, বিশেষ করে পানি সংকট, যানজট, ফুটপাত এবং অন্যান্য যে সকল নাগরিক সুবিধা আছে, সেই বিষয়গুলো প্রত্যেক দলের প্রার্থী তারা কিন্তু ভোটারদের কাছে তুলে ধরছেন এবং বলছে এই যে পরিবর্তনের ধারা এসেছে এবং যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থী হয়েছেন, কোন প্রার্থী নির্বাচিত হলে কি করবেন সেই বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন। যদিও ভোটাররা এবার বিচার বিশ্লেষণের ক্ষেত্রে প্রার্থী যেমন দেখছেন তেমনি কোন রাজনৈতিক দলের প্রার্থী এবং তার যোগ্যতা কেমন এবং তিনি জনসাধারণকে কোন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আসলে কতটুকু করতে পারবেন, এই বিষয়গুলো তারা আসলে স্পেসিফিক ভাবে চিন্তা ভাবনা করে তারা কিন্তু ভোটের সিদ্ধান্তটা নেবেন। আমরা দেখেছি যে পুরো মহানগর জুড়ে বিশেষ করে প্রার্থীদের সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে এবং বিকেল 2টার পর মূলত আনুষ্ঠানিক যে প্রচারণা থাকে, মাইকিং এবং দলীয় যে সাংগঠনিক কার্যক্রম, প্রত্যেকটি কার্যক্রমে তারা সক্রিয়ভাবে প্রত্যেক দলের রাজনৈতিক কর্মী সহ কিন্তু তারা অংশগ্রহণ করছেন প্রার্থীদের সাথে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধারাবাহিক যে প্রচার কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিএনপি, জামাত এবং অন্যান্য বাম রাজনৈতিক দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত সিলেটে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটি বজায় রয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতি যে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হচ্ছে বা যে ধরনের তাদের নিয়ম আচরণবিধি দেওয়া হচ্ছে সেগুলো মেনেই তারা চলছেন। তো এইসব মিলিয়ে আসলে আজকে সিলেট থেকে বিকেল 4:30টায় সিলেটের কেনব্রিজ থেকে আমাদের এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার অনুষ্ঠান হবে, সেটি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর।